এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ পৃথিবীর জীবনে তাদের জীবন যাপনের জন্য সামগ্রী বন্টন করেছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আর তাদের মধ্যে কিছু লোককে প্রাধান্য দিয়েছি ধনী গরিব বানিয়ে। লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া, যেন তারা পরস্পর হতে কাজ আদায় করে নিতে পারে। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার প্রভুর রহমত সে সম্পদ হতে উত্তম যা ধনীরা জমা করে রেখেছে। মানব জীবনের চলাচল পথ সহজ হওয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে। এক, কাউকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে ধনী বানিয়েছেন, আবার কাউকে ধন সম্পদ কম দিয়ে আল্লাহ গরিব বানাইছেন। তার কারণ হচ্ছে, যদি আল্লাহ দুনিয়ার মধ্যে সবাইকে ধনী বানাই দিত তাহলে জীবন চলাচল কি সহজ হইতো? কেউ কারো কাজ করতে চাইতো না। কৃষি কাজ বলেন, যে কোনো কাজই বলেন, মানুষ একে অপরের কাজ করতে চাইতো না, যার ফলে মানুষের খাদ্য পাওয়াটাও অসম্ভব হয়ে যেত। এজন্যই আল্লাহ ধনী মানুষদেরকে, কিছু মানুষদেরকে ধনী বানাইছেন, আবার কিছু মানুষদেরকে গরিব বানাইছেন। যদি আল্লাহ দুনিয়ার সবাইকে গরিব বানাই দিতেন তাহলে এক গরিব আরেক গরিবের ঘরে কাজ করতো না, কারণ আমি যদি তার ঘরে কাজ করি তাহলে সে আমাকে কি দিবে? আমার তো আমি প্রতিদান পাবো না। তো আল্লাহ তাআলা এই জন্যই কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। তাহলে আল্লাহ এই আয়াতের মধ্যে মানব জাতিকে বিভক্ত করার কারণ উল্লেখ করে বলতেছেন যে আমি কিছু মানুষকে ধনী বানাইছি, আবার কিছু মানুষকে গরিব বানাইছি। তার কারণ হচ্ছে যাতে করে তারা পরস্পর থেকে কাজ আদায় করে নিতে পারে, তাদের জীবন চলাচলের পথটা যাতে সহজ হয়ে যায়। তবে মনে রাখবে, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, যারা ধনী আছে তাদের ধন সম্পদ জমানের চাইতেও আল্লাহ তাআলার রহমত হচ্ছে সবচাইতে উত্তম। ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, যারা ধন সম্পদ জমাই রাখে তাদের থেকেও, তাদের জমানো ধন সম্পদ থেকে উত্তম হচ্ছে কি? আল্লাহ তাআলার রহমত।